আলহামদুলিল্লাহ, ফেসবুকে যারা যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন, আসলে খুবই আনন্দ লাগছে আমার কাছেও যে বাংলাদেশের যে 23 জন বীর সন্তান যারা কেসারামের যে এমপি আব্দুল্লাহ জাহাজ জলদস্যুরা জিম্মি করেছিল, সেই জিম্মি দশা থেকে আজকে তারা মুক্ত হয়ে তাদের পরিবারের কাছে এসে পৌঁছেছেন। সেই জন্য খুবই সুন্দর একটি আয়োজন করছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এখানে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় চট্টগ্রাম বন্দর সহ আমাদের পরিজন। খুব ভালো লাগছে, আমরা দেখতে পাচ্ছেন যারা জিম্মি ছিল তাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের যে কোম্পানির মালিক জাহান সাহেব সহ তারাও এখানে উপস্থিত আছেন। অনেক আনন্দ, শত শত মানুষ তাদেরকে দেখার জন্য উপস্থিত হয়েছেন। এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। যারা দীর্ঘ প্রায় সামনের জায়গাটা একটু ক্লিয়ার করেন যাতে আমাদের দর্শকদের কাছে জিম্মি ছিল, সেই জিম্মি দশা থেকে মুক্ত হয়ে তারা আজকে তাদের সম্মানিত নাবিক ভাইরা, সাংবাদিক ভাইরা এবং আমাদের মেয়র মহোদয়কে যেন দেখা যায়, চেয়ারম্যান মহোদয়কে যেন দেখা যায়। আমরা একটু ক্লিয়ার, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। এই জায়গাটা এই ফোন নিয়ে দাঁড়িয়ে আছেন ভাইয়েরা, আপনার একটু পরে দেন, একটু পরে দেন। এই ফর্মালিটিসটা সারি আমাদের মন্ত্রী মহোদয় ওয়েট করছেন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। একটু পরে নেন ভাইয়া, একটু পরে নেন। আমরা আগে একটু 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 সিম্বলিক দাঁড়ানো হবে। এই জায়গাটা একটু, এই কর্নারটা একটু ক্লিয়ার করতে হবে, এই কর্নারটা একটু ক্লিয়ার করতে হবে যাতে ওনাদেরকে দেখা যায়। একটু পিছনে, একটু পিছনে, একটু পিছনে, একটু পিছনে করুন। এই জায়গাটা একটু ক্লিয়ার করুন, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, এই কর্নারটা ক্লিয়ার করেন, এই কর্নারটা ক্লিয়ার করেন। আমরা এখন আমরা পররাষ্ট্র দপ্তরের সাথে সংযুক্ত হচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমরা দেখতে পাচ্ছি উনি লাইনে আছেন, উনি আনমিউট করলে এখন আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবেন এবং জাহাজ মালিক কর্তৃপক্ষ এখানে আছেন এবং বিশেষ করে আজকের যে আকর্ষণ আমাদের সম্মানিত নাবিক ভাইয়েরা এখানে আছেন, তাদের সাথেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কথা বলবেন। আপনারা একটু সামনে আসবেন না, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মেয়র মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি একটু সামনে আসার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সংযুক্ত আছেন। আমি এখন মাইক্রোফোন দিচ্ছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী মহোদয়ের হাতে। আপনাদের সাথে পরিবারের সাথে কথা বলতে পেরে কেমন লাগছে? আসলে আমরা আসলে খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত, পরিবারের কাছে ফিরতে পেরেছি। আল্লাহর সাথে শুকরিয়া আদায় করছি। অনেক বিভীষিকাময় মৃত্যুর সাথে মুখোমুখি হয়ে প্রতিটি মুহূর্ত তারা মনে করেছে এইমাত্র আমাদের জীবন প্রদীপ শেষ হয়ে আছে। সবার দোয়ায় তাদেরকে 2 মাস পরে আমরা ফিরে পেয়েছি। সবাইকে ধন্যবাদ। স্বাভাবিকভাবে পরিবারের সাথে আমরা চট্টগ্রামবাসী আমার বাসা একটু দূরে, কেউ আসতে পারে এখান থেকে চলে চলে যাবো। এখনো পরিবারের সাথে দেখা হয়নি? না, এখনো দেখা হয়নি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইলে। আচ্ছা, তো এই যে আপনার নাম, পুরো নাম মোহাম্মদ সাব্বির হোসেন। আচ্ছা, পরিবারের সাথে দেখা করতেছে, প্রত্যেকে পরিবারের সাথে দেখা করতেছে। আপনি হয়তো পরিবারের সাথে এখনো দেখা হয়নি, আপনার জন্য অপেক্ষাটা আরো একটু বড়। এইটা যে আপনার একটু বড়
চট্টগ্রামের সন্তান হিসেবে আপনি আগে ধরে রাখতে পারেন না বলে আজকে আপনি উপস্থিত হয়েছে মৃত্যুর মুখোমুখি এই আয়োজন ধন্যবাদ জানাচ্ছি উনি এই আয়োজন করেছে, এই আয়োজন ওনাকে করেছে এজন্যই কারণ আমাদের সন্তানরা আমাদের কাছে ফিরে এসে মাননীয় মন্ত্রী আল্লাহর কাছে সর্বশেষ আর কিছু বলতে চাই না, তাদের সুস্থতা কামনা করি। মা বাবার মনে শান্তি এসেছে, তাদের ছেলেকে তারা ফিরে পাবে, স্বয়ং তারা ঘরে ফিরে যাবে, মায়ের অশ্রু ফোনের অশ্রু একাকার হয়ে যাবে তাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুক, তাদেরকে ভবিষ্যৎ সমৃদ্ধ করুক। এবং এই সাথে একটা কথা বলতে চাই, আমাদের সরকার দূরদর্শিতা এবং সাহসিকতা এবং উন্নতি চালের জন্য, উন্নতি পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরে ফিরি। তাই সরকারকে